চিল্কার সকাল সানরাইজ হয়ে গেছে ওখানে, আর এখানে একটা বোটিং হয় ওই জায়গাটায়। তো আমরা যাব এখন হাঁটতে হাঁটতে। আর ওখানটা সুন্দর একটা মাউন্টেন্স রেঞ্জ, মানে ওই চিল্কার নদীর মধ্যিখানে কোনো ছোটো ছোটো টিলা বা পাহাড় কিছু আছে। এই আমরা আজকে হচ্ছে 8 তারিখ, আমরা এখন যাবো হচ্ছে দারিংবাড়ি আছে সকালে। এখন টাইম হচ্ছে 6টা 7:45। তা এদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, ব্রেকফাস্ট করে আমরা যাব। সকালবেলায় আমরা চান ঠান করে একদম রেডি। আর এখানকার স্টে খুব ভালো, কমফোর্টেবল, ক্লিনলিনেস নিয়ে কোনো কথা হবে না, দারুণ ক্লিন ছিল। হ্যাঁ, খাওয়া দাওয়া রাত্রিবেলায় ভালো ছিল। রাত্রিবেলায় তো বলেছিলাম যে বেশি খেয়ে ফেলেছি। সকালবেলায় কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। আর রুম আমাদের ডিলাক্স রুম, ভালো রুম, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, স্পেসিয়াস এবং পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা আমাদের দরকার আর কি, সবাই খোঁজে। এই কটেজগুলো দারুণ। এটা হচ্ছে ওয়াটার স্পোর্ট কমপ্লেক্স চিল্কা লেক বরকুল। এই যে এটা হচ্ছে পান্থনিবাস, আর এইখান থেকে চিল্কা লেক শুরু হচ্ছে। আর পান্থনিবাসের পিছনেই হ্যাঁ এরকম পাহাড়ের রেঞ্জ। এই যে এখানে সব বোটিংয়ে সব উঠছে, মানে সব চড়বে। আর এইখানটা দিয়ে গিয়ে ওই জায়গাটা দিয়ে বেরোচ্ছে, ওটা বোধ হয় চিল্কা লেকের এক্সিট, মানে চিল্কা লেকে আর কি এন্ট্রি হয় ওখানটা দিয়ে, গ্যাপটা দিয়ে। আমি দেখাচ্ছি। আমরা উঠবো না কারণ জল ঢলে, ও সুইমিং জানে না। হ্যাঁ, ও জলে ভয় পায়। হ্যাঁ, আর আমি একমাত্র সুইমিং জানি। হ্যাঁ, ওর খুব ভয় পায়। তা ঘুরতে বেরিয়ে বেশি রিস্ক না নেওয়াই ভালো। এরকম নৌকা সব রয়েছে ওখানটায়, পাহাড় করা, ভালো সুন্দর। তো এরকম রাস্তা করা, ওখান থেকে এরকমভাবে স্ট্রেট রাস্তা করা। তো আমরা এখন এটা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, ভালোই লাগছে হাঁটতে। কি মাছ ওঠে? চারা। আর আশেপাশের পরিবেশটা অনেক মধুর ইন দ্য সেন্স, মানে মাউন্টেন রেঞ্জ। এনারা সব রিল্যাক্স করছেন দূরে থেকে, ওইখান থেকে এসে হেঁটে 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 আমাদের মতো এনারাও এসে এখানে বসে পড়েছে। বসে পড়ে ফুল রিল্যাক্স। এই যে পুরো পাল, পুরো রাস্তা বন্ধ, ওনারা দখল করে নিয়েছে। খাবারের জায়গায় এখন ব্রেকফাস্টে এসেছি। এটা হচ্ছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, পুরি, উপমা, ব্রেড অমলেট এসব পাওয়া যায়। ইয়েটা ভালো, মানে ডাইনিং স্পেসটা বেশ ভালো। এগুলো সব এসি, সব পরপর সব টাওয়ার এসি বসানো। এখানে উপমা দিয়েছে আর দুটো পুরি, আর এখানে হচ্ছে আলু মটরের তরকারি। ও উর্মিতাও সেটাই নিয়েছে, দুটো পুরি, উপমা। ভালো করেছে। এই আমাদের গাড়ি এখন বেরোচ্ছে। বাই বাই বলে দাও চিল্কা। টাটা চিল্কা। আমরা এখন দারিংবাড়ি চলে আসবো এবার। এখন বাজে হচ্ছে 9:30, হ্যাঁ পুরো 9:30 বাজে। যে ওটিভিসি পান্থনিবাস থেকে আমরা এই যা স্টার্ট দিচ্ছি। আমাদের পরবর্তী গন্তব্যস্থল সেটা হচ্ছে উড়িষ্যার কাশ্মীর। উড়িষ্যার কাশ্মীর বলে এটাকে, দারিংবাড়ি। আশা করছি এখন যেহেতু পোস্ট মনসুন একটা টাইম, আশা করছি ওয়েদার ভালো পাবো, পুরো গ্রিনারি পাবো, ফলসগুলো পুরো একদম লাইভ থাকবে। আমরা এই হাইওয়ে কিছুক্ষণ আগে জাস্ট ছাড়লাম, হাইওয়ে থেকে রাইট টার্ন নিয়ে নিলাম, স্টেট হাইওয়ে 30। আচ্ছা, আমি এখানে বলে নিই, এখানে একটা টেম্পল আছে, মা তারাতারিণী টেম্পল। ওখানে একটা রোপওয়েও আছে। যারা আমরা যাব না রোপওয়েতে, কারণ আমাদের একটু ভয় হয়। রোপওয়ে নিয়ে নানা রকম ইনসিডেন্ট বিভিন্ন জায়গায় বিভিন্ন টাইমে ঘটে। সিন সিনারি অলরেডি শুরু হয়ে গেছে রাস্তাঘাটের। একটা সিন দেখো খালি।
দারুণ রাস্তা, দারুণ সিনিক বিউটি। এই রাস্তায় মানে কোনো কথা হবে না। এরকম একটা জায়গায় এসে দাঁড়ালাম রাস্তায় যেতে যেতে, তো একটুখানি চা খাবো। এখন বাজে হচ্ছে 11:15, 15 মিনিটের একটা ব্রেক। এরকম পাহাড় ঠাহাড় রয়েছে, ছোট ছোট পাহাড় বলবো না, এগুলো সব টিলা, মানে এগুলো সব টিলা রয়েছে। একটু সিনিক বিউটি খারাপ না, সিনিক বিউটি বেশ ভালোই। ছোট ছোট সব টিলা পাহাড়। আর এইখান দিয়ে আমরা সোজা যাচ্ছিলাম। ধান ক্ষেত টানক্ষেত চাষ হয়, বোঝা যায় চাষের জমি, সবুজ ধান ক্ষেত। এই আমাদের টি রেডি হয়ে গেছে। না, এটা গ্রিন টি না, এটা তুলসী দিয়ে কি যেন একটা টি। হ্যাঁ, তুলসী আদ্রাক টি কিছু একটা হবে। মশলা, জিঞ্জার মশলা। আমরা ওই আসাকা থেকে আসাকা পার করে এলাম। এখনো পর্যন্ত গাড়ি প্রায় ওই 80 কিলোমিটার মতো, 80-90 কিলোমিটার মতো পার হয়ে গেছে। এখনো 100 কিলোমিটার মতো বাকি, 2 ঘন্টা সময় দেখাচ্ছে। রাস্তা দিয়ে যাচ্ছিলাম গাড়ি চালিয়ে, আর না দাঁড়িয়ে পারলাম না। এই দেখো, এই সিনটা দেখো। সুরাট ড্যাম থেকে কাছাকাছি আমরা চলে এসেছি, সুরাট ড্যামের কাছাকাছি। বলছে ওই আর 15-20 মিনিট, 15-15-20 মিনিট আর লাগবে। আস্তে আস্তে আমরা এই ভ্যালিতে চড়ছি, এই যে এখানটা দিয়ে উঠছি, ভ্যালিটা দিয়ে এই রাস্তাটা সোজা এখান থেকে এভাবে চলে যাচ্ছে সুরাট ড্যাম। আর এখানটায় একটা নদী আছে দারুণ, এই যে নদীটা বয়ে যাচ্ছে। আর ওই যে মন্দিরটা, ওই মন্দিরটা আমার মনে হয় ওটাই ওই খুন্তেশ্বরী মাতার মন্দির। আমরা বোধহয় ওটাতেই উঠবো, উপর থেকে বোধহয় নদীটা দেখা যাবে। আর নদীতে প্রচুর জল, প্রচুর প্রচুর জল নদীতে। রাস্তা হেভি বলো, হেভি রাস্তা, দুর্দান্ত রাস্তা। ইয়ে আমরা ওই যে কি আস্কা বলে জায়গাটা, নর্মালি ভুবনেশ্বর ছাড়ার পর থেকেই না, গতকাল ওই চিল্কা লেক যে স্টার্ট হলো বাঁদিকে, ভুবনেশ্বর ছাড়ার পর থেকে না বেশ ছোট ছোট পাহাড়, টিলা, লেক, নদী, নানা রকম কিছু পড়া শুরু করলো অল্প অল্প। আজকে যে আমরা চিল্কা থেকে বেরোলাম ওই দারিংবাড়ি যাওয়ার পথে, হ্যাঁ আস্কা বলে যে জায়গাটা, ওর পর যেই ছাড়ালাম NH পেলাম, NH50 বোধহয় এটা। রাস্তা দুর্দান্ত, ডবল লেন হাইওয়ে। আর সিনিক বিউটি কোনো জাস্ট কথা হবে না, এত ক্যাপচার করা আমার পক্ষে সম্ভব না। মনে হচ্ছে প্রত্যেকটা জায়গায় দাঁড়াই এবং ছবি তুলি। এই যে আমরা সুরাটা ড্যামে এলাম, ওই যে লেখা আছে, একটু জুম করো তাহলে বোঝা যাবে। হ্যাঁ, ওই যে ওটা উড়িয়া ভাষায় লেখা, কিন্তু ওটাই হচ্ছে সুরাটা ড্যাম। এই পাহাড়টার ওপরে একটা ভিউ পয়েন্ট আছে, ওয়াচ টাওয়ার। সেই ওয়াচ টাওয়ার থেকে শুনেছি দারুণ দেখায়। এই আমরা এখান থেকে টিকিট করলাম, এখান থেকে ওপরে ওই খুন্তেশ্বরী মাতার টেম্পেল। তো ওখানে আমরা টেম্পেলে তো ঢুকবো না, আমরা ওই আশেপাশে অঞ্চল থেকে ওটা ওয়াচ টাওয়ার আছে, ওয়াচ টাওয়ার থেকে পুরো অঞ্চলটা দেখা যায়, সেটা আমরা দেখবো। পাহাড়ের গাড়ি আমি আগেও তুলেছি, নেতারহাটে তুলেছি, অযোধ্যা পাহাড়ে তুলেছি। ওই যে ওখানটায় গাড়ি পার্কিং করেছি, আর এই ওপরটায় মন্দির চত্বর, আর ভালোই পার্কিং স্পেস, প্রচুর পার্কিং স্পেস। এইটা দিয়ে যেতে হয় ওপরে উঠে উঠে উঠে। ওপর থেকে এই ওয়াচ টাওয়ারটা থেকে সুরাটা ড্যাম বা তার আশেপাশের অঞ্চল দুর্দান্ত ভিউ, দুর্দান্ত। আমরা ওই রাস্তাটা দিয়ে এসেছি, যে ঘুরে ওই ড্যামের পাশ দিয়ে এই রাস্তাটা হয়ে এইভাবে পুরো পাহাড়ে, এখান থেকে পুরো পাহাড়ে ভেবে ভেবে পাহাড়ে গাড়িটা চড়িয়েছি। এই হলো খুন্তেশ্বরী মাতা মন্দির। ওই দিকটায় পুরো মেঘ করেছে, কি প্রচুর মেঘ করেছে। আর ওই যে আমার মিসেস পাইচারি করছে, ও ওঠেনি, ও এতটা উঁচু বলে আর ওঠেনি, আমি উঠেছি। এই যে নদীটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ঋষিকল্যা নদী। ঠিক আছে, এগোনো যাক দারিংবাড়ির দিকে। হোটেল বিন্দাস, তোমরা এখন বিন্দাস হোটেলে বিন্দাস খাবো, তারপর আবার গাড়ি চালাবো। চলে এসো বিন্দাস।
হোটেল বিজনেসে আমরা ভেজ থালি অর্ডার করেছি। এখানে আছে ভাত, ডাল, এটা একটা এমনি সবজি, এটা বেগুন দই টাইপের কিছু, এটাও একটা আলু ভাজা টাইপের, এটা আলু চোখা, আলু ভাজা না, এটা মিক্স ভেজ, বিনস টিনস দিয়ে বানানো। তর্মিতা খাওয়া স্টার্ট করে দিয়েছে, এবার আমিও গপ গপ করে খাওয়া শুরু করি। 2টো বাজে, এখান থেকে বলছে দারিংবাড়ি 2:45, 1 ঘন্টা 10 মিনিট লাগবে। বৃষ্টি হচ্ছে, দারুণ একটা ওয়েদার সৃষ্টি হয়েছে। পাহাড়টা কিচ্ছু দেখা যাচ্ছে না, পাহাড়ে এত মেঘ। সি বৃষ্টি হচ্ছে, ফলস জেগে উঠেছে, পাহাড়ের পাশ দিয়ে একটা ছোট্ট ফলস আমি দেখাচ্ছি, ওই যে পাহাড়ের চট্টানের পাশ দিয়ে একদম পড়ছে ফলসটা, বলো দারুণ দারুণ দারুণ। এসে পৌঁছেছি, হুলুলা গান্ডা আওয়াজ পাওয়াই যাচ্ছে। এটা একটা নদী, মানে মধ্যিখানে এরকম পাথর টাথর রয়েছে, এই যে সাংঘাতিক নদীর স্রোত, সাংঘাতিক। এই জায়গাটায় দেখো কি অবস্থা। ওই দিকটা দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে নদীটা। এখন বাজে এই হুলুলা ড্যাম থেকে বেরিয়ে আমরা 2:15 এই রওনা দিলাম। এবার আর সাইট সিন নেই আজকে, এখন হচ্ছে সোজা দারিংবাড়ি। আমরা এদিক দিয়ে আসছিলাম, পুরো এদিক দিয়ে আপহিল ড্রাইভ হচ্ছে, আর এখানে একটা স্ট্রিম, ওয়াটার স্ট্রিম, দারুণ দারুণ। এই জায়গাটা দেখো কি বিউটিফুল, এই যে হনুমান, এই জায়গাটা আঁকা বাঁকা পথ বেয়ে হেয়ারপিন বেন ট্রেন যা আছে সব ক্রস করে আমরা দারিংবাড়ি এলাম। বৃষ্টি হচ্ছে, একটা মেঘের একটা মায়াবী ওয়েদার যাকে বলে পুরো দারিংবাড়ি জুড়ে। এখন বাজে 3:17, কিন্তু মনে হচ্ছে যেন সন্ধে নামবে এরকম একটা ব্যাপার। দারুণ একটা রোমান্টিক, ঝিরিঝিরি হালকা বৃষ্টি হচ্ছে, ওয়েদার একদম এসি টেসি গাড়ির বন্ধ, ফুল কমফোর্টেবল ওয়েদার। দারিংবাড়িতে পলাশ ফুল দেখা যাচ্ছে, আমার তো মনে হচ্ছে পলাশ ফুলই। যাও সামনে গিয়ে দেখো পলাশ ফুল, এই যে হ্যাঁ পলাশ ফুল, এই তো নিচে পড়ে সব। পলাশ ফুল। আর ছাদে কিছু কুমড়ো ফুল হয়েছে, সুমিতা ওই দেখো কুমড়ো ফুল, আচ্ছা ভরিয়ে গেছে ভরিয়ে কুমড়ো ফুল। ও এখানে অনেক কুমড়ো ফুল বিক্রি হচ্ছিল, তখন আমি দেখেছি মাসিরা বিক্রি করছিল। কুমড়ো ফুল না কুমড়ো ফুলের বড়া? কুমড়ো ফুলের বড়া নয়। একটু কিনবো, বানাবে কুমড়ো ফুলের বড়া? হ্যাঁ তুমি এখানে বেসন টেসন তুমি এখানে গ্যাস তেল দিয়ে দাও আর কড়াই দিয়ে দাও, আমি বানিয়ে দেবো কুমড়ো ফুলের বড়া। আর বেসন তো অবশ্যই লাগে। এখন বাজে হচ্ছে 4টে, আমরা দারিংবাড়ি এসছি 3:30তেই, দারিংবাড়ি টাইম মতো ঢুকে গেছি। এই একটু এদিক ওদিক দেখছি, দু একটা হোটেল দেখলাম, 2-1টা বুক, তা হোটেল খুঁজছি। ইন দ্য মিন টাইম একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, এই পয়েন্টটার নাম বলছে যে সানসেট পয়েন্ট। আর এই যে আমার গাড়ি দাঁড়িয়ে আছে,
ম্যাডাম হোটেল তো হলো না, কি হবে? তুমি নিয়ে এসছো যখন আমাকে এত দূর ঘোরাতে, তুমি নিশ্চয়ই কিছু ব্যবস্থা করবে। আমরা জাস্ট এই হোটেলে চেক ইন করলাম, নাম হচ্ছে ইউটোপিয়া রিসর্ট। এসে এই রুমটা নিলাম, বেশি রুম ছিল না, একটা 4 বেডের রুম ছিল আর এই রুমটা ছিল, এটা এসি না নন এসি ডিলাক্স রুম এদের অনুযায়ী। তো রুমটা ভালো, ছোটোর মধ্যে কিন্তু পরিষ্কার। এখানে কি হিল লোকেশন টোকেশন কিছু দেখা যাবে? ওয়াও, হ্যাঁ এই হচ্ছে এটার মজা। এই রিসর্টটার মজা হচ্ছে এটাই যে এখান দিয়ে পুরো একদম জানলা দিয়ে পুরো একদম পাহাড়ের পাশে থাকা, চারিদিকে দেখেছো কোনো পুরো একদম সবুজ, এদের ওদের চাষবাস হয়, একদম গ্রিনারির মাঝে থাকে। এখানে আর কিছুই নেই, আমি দেখলাম এখানে এই রিসর্টটাই রয়েছে। আর এদের ওই অঞ্চলটা আমি বাইরে বেরিয়ে ফ্রন্ট ফেসিংটা দেখাবো। আমরা ওই পাহাড়ের ওপরগুলো থেকে নেমে এখানে এসেছি, ওই সানসেট পয়েন্ট যেটা দেখাচ্ছিলাম ওখান থেকে এটা দেখা যায়। কি বলছো, যাবে ওপরে ওই পাহাড়ের সানসেট পয়েন্টে টি খেতে? চলো, তুমি বাসন টাসন হাত পা ধুয়ে নাও, চলো। ঠিক আছে, ঠিক আছে, দেখি যাওয়া যায় নাকি। হোটেল বুক করে চেক ইন করে আমরা আবার ওই সানসেট পয়েন্টটায় ফিরে এলাম। এই যে উর্মিতা চা বানাচ্ছে। কত ভোলা এক পথিকে এসেছি। ওরে বাবা, দারুণ জায়গাটা, মানে আমরা চা খাওয়া মানে চা বানিয়ে নিজেরা খাবো বলে এলাম, সলিড। আর এই যে আমাদের চা উর্মিতা তৈরি করছে। এই জায়গাটায় দাঁড়িয়ে এখন চায়ের সিপ দেবো। কি ওয়েদার, আহা, চূড়ান্ত, একটু হালকা হালকা ঠান্ডা, বেশি ঠান্ডা না, দারুণ লাগছে। আর এই শুধু কি চা খাবো, চায়ের সঙ্গে আমাদের কি আছে? বিস্কিট। চায়ের সঙ্গে এই বিস্কুট আছে আর তার সাথে নিমকি আছে। এই নিমকি, এটা কোত্থেকে আনা হয়েছে? এই নিমকিটা আনা হয়েছে আমাদের কলকাতা থেকে। আমাদের পুরনো বিল্ডিং এর পুজো যে নিমকিয়ালা বসে পুজোতে, সেই নিমকিয়ালার থেকে আমি এনেছি এই নিমকি। আনা হয়েছে। আমি তো টপা টপ নিমকি খেয়ে যাচ্ছি। আমার হাতে ক্যামেরা, দু হাতে, একটা হাতে চা, এক হাতে ক্যামেরা, তাই আর কি। আর ইউটোপিয়া রিসর্টটা হচ্ছে ওই যে হলুদ রঙের ঘরটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে ইউটোপিয়া রিসর্ট। এই জায়গাটা ক্যামেরা কিছুই তুলে ধরতে পারছে না, এটা সামনে এসে না দেখলে এই দৃশ্য বলে বোঝানো মুশকিল। ঠিক আছে, এবার এনজয় করি, কিছুক্ষণ এখানে টাইম স্পেন্ড করি। আজকে আমার এই যে গাড়ি চলেছে 175 কিলোমিটার্স। রাত্রিবেলায় ইউটোপিয়া রিসর্ট একদম সেজে উঠেছে, ওই ফ্লোরটায় আমরা রয়েছি। এটা একটা কনফারেন্স হল আর কি, এখানটায় রিসেপশন, আর এখানেও একটা বিল্ডিং আছে। ভালোই লাগছে, আমি একটু খালি পায়ে হাঁটছি, দারুণ লাগছে শিশিরে। আহা, ঠান্ডা আছে, প্রচুর ঠান্ডা, প্রচুর বলবো না, ভালো ঠান্ডা। আমার একটু সর্দি লেগেও গেছে মনে হচ্ছে। এখন বাজে 8:35, তাই তো? আমরা চলে এসেছি খেতে। ঘুম পেয়ে গেছে ম্যাডামে নাকি? একটু পাচ্ছে। আমরা রাতে ডাল নিয়েছি, এটা চিকেন হান্ডি, আর এরকম 6টা রুটি আছে। তো ও খাওয়া শুরু করে দিয়েছে, আমিও খাওয়া শুরু করে দিই।